স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু দীঘা এক্সপ্লোর করতে। তো প্রথমে ভেবেছিলাম টোটো করেই যাব, বাট আজকে প্রচণ্ড ভিড় রাস্তায়, টোটো করে গেলেও প্রচুর সময় লেগে যাবে, সেই জন্য ভাবছি বাইকটা নিয়ে একটু এক্সপ্লোর করে আসি। আমাদের হোটেল এই যে, তো এই হোটেলের পাশ দিয়েই যেখান দিয়ে কালকে সি বিচ গেছিলাম, এই সি বিচের রোড ধরেই গুগল ম্যাপ দেখাচ্ছে, সেট করে রেখেছি। ফার্স্টে আমরা উদয়পুর সি বিচটা যাব, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এই যে সি বিচের দিকে যাওয়ার রাস্তা, ওখান থেকে একটা ডান দিক নিলাম, নিয়ে খানিকটা দূর গিয়ে এই ক্রস করে আবার সোজাই যাচ্ছে। এখান থেকে 8 মিনিট মতো সময় লাগবে দেখাচ্ছে ম্যাপে, 2.7 কিলোমিটার। তো দেখি, মানে এই ছুটির দিন হওয়াতে মানে প্রচুর মানুষের সাথে সাথে প্রচুর গাড়িরও ভিড়। বাঁ পাশটায় হচ্ছে সি বিচ যাওয়ার রাস্তা, নিউ দীঘা সি বিচ, আর আমরা এই সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি। দিকটা দেখছি রাস্তাটা তাও একটু ফাঁকা আছে, মেন রোডটা দিয়ে গেলে কিন্তু মানে বেশ যানজট হচ্ছিল। আমি অনেকক্ষণ ধরে গিয়ে আমরা অবজার্ভ করছিলাম। তো টোটোর দাম দস্তুরও করে এসেছিলাম, তো সব মোটামুটি দেখাতে 600 টাকা মতো লাগছিল। কিন্তু এই রাস্তা জ্যামজট দেখে ভাবলাম যে টোটোতে কিন্তু আরও বেশি সময় লাগবে, তার চেয়ে নিজেদের হোয়াইট বিচ যখন আছেই তাকে নিয়ে বেরিয়ে পড়া যাক। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর মোটামুটি 70 মিটার মতো দেখাচ্ছে। তো যে রাস্তাটা দিয়ে আমরা সোজা আসছিলাম এটা দিয়েই কিন্তু এই বাঁ দিকে ডিরেক্ট করছে, মোস্ট প্রবাবলি এটাই। হ্যাঁ, সামনে প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে। তো আমাদের হোটেল থেকে কিন্তু বাইকে উদয়পুর বিচ আসতে কিন্তু এই মিনিট 10 মতোই সময় লাগলো, গাড়ি বা টোটোয় আসলে একটু বেশি লাগবে। আরে 1 মিনিট। তো আমার মতে বলে যারা 2 হুইলার নিয়ে আসছো তাদের বাইক নিয়ে এখানে আসাটা ভালো। 4 হুইলার আর টোটোতে ব্যাপারটা একই হবে, টাইম লেগে যাবে যানজট পেরিয়ে। 4 হুইলার পার্কিংয়েরও জায়গা রয়েছে বাঁদিকে। তো দেখি 2 হুইলারটা কোথায় পার্ক করা যায়। প্রচুর মানুষের ভিড়, ইভেন পিকনিক করতেও চলে এসেছে অনেকে। না, বিচে নামবো না, বাইকটা রাখবো। ওই তো এই ডান পাশে একটা সুন্দর জায়গা পেলাম, এখানেই সব 2 হুইলারগুলো দেখলাম পার্ক করাও রয়েছে, তো এখানেই বাইকটা পার্ক করে দিই। তো আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আর এই যে বাইকটা ভালো জায়গায় পার্ক করে রেখেছি, এটা 20 টাকা নিয়েছে পার্কিংয়ের জন্য। তো চলো, এখানে প্রচণ্ড ভিড় আছে, অনেক দোকান টোকান রয়েছে, আর 4 হুইলারের পার্কিংয়ের ভালো জায়গাও রয়েছে। আর এই হচ্ছে বিচ সামনেই। আজকে যেহেতু রবিবার প্রচণ্ড ভিড় আছে, একেবারে জমজমাট, তাই না বলো? আশপাশে অনেক দোকান আছে, এখন আবার আই লাভ দীঘা এরকম টি শার্ট বিক্রি হচ্ছে। তো আমার মাথায় তো টুপি আছেই, আর একজনের কিন্তু রোদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সে এখন টুপি দেখছে। ভালো লাগছে? একদম ভালো লাগছে। চলো, আমিও একটা টুপি নিয়েই নিলাম, মাথার চাঁদি পুরো ফেটে যাচ্ছিল। যাই হোক, এখন একটু রিল্যাক্স লাগছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। মানে আমি লাস্ট যখন এসেছি তখন কিন্তু মানে উদয়পুর বিচ একদম অন্যরকম ছিল, এখন একটু মানে অন্যরকম মতো হয়ে গেছে। তো দীঘার থেকেও কিন্তু উদয়পুরের বিচটাই মনে হচ্ছে বেশি জমজমাট। তো দেখো সামনে প্রচুর মানুষ, আর এরকম সব ছাউনি করা আছে রং বেরঙের, তারপরে সব মানুষ ওখানে বসে আছে চেয়ার নিয়ে, ওখানে বসেই কিন্তু মাছ ভাজা, কাঁকড়া এই সমস্ত কিছু খাওয়ার উপায়ও আছে। ওখানে দোকান আছে, একদম ভেজে দেবে, তোমরা খেতে পারবে। আর এই দিকটা আবার অনেকে বাইক নিয়ে ঘুরছে, একদম সোজা এই বিচ বরাবর বাইক নিয়ে সবাই চলে যাচ্ছে। এখন জল একটু দূরে আছে, এখন দেখতে পাচ্ছি দূরে স্পিড বোটও রয়েছে। তো চলো আমরা এবার একটু বিচের দিকে যাই। আর এই সামনে পুরোটা হচ্ছে বালির চর, জল এখন অনেক দূরে। দেখো এখানে সামনে এই স্কুটার এগুলো সব রেন্টে বোধহয় পাওয়া যাচ্ছে।
এখান থেকে সব রেন্ট নিয়ে এই চর বরাবর সবাই বাইক স্কুটি চালাচ্ছে। ওইখানে আবার দেখো মিউজিকও বাজছে। শুধু যে আমরাই স্কুটি নিয়ে যাব সেরকম ব্যাপার নয়, বাচ্চাদের জন্য গাড়ি আছে, বাচ্চারাও গাড়ি নিয়ে চর বরাবর সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে। আমরা দুজনে এখন এই বিচ ধরে হাঁটছি, একটা শিরশিরে হাওয়া, আর এইখানটা একদম ফাঁকাই আছে, দারুণ লাগছে, পাশে ঝাউবন। এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। অনেকটা দূরে এখন সমুদ্র, এইটা পুরোটা চর পড়ে গেছে অনেকটা দূরে। এখানে কিন্তু অনেকেই স্নান করছে, তারপর এইসব টায়ার এইসব নিয়ে খেলা করছে, স্পিড বোটে করে সবাই এনজয় করছে। আমরা বালির চর ধরে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি সমুদ্রের মধ্যে। এতটা দূরে চলে এসেছি কিন্তু এখানেও ভালো লাগছে না, ইচ্ছা করছে ওই দূরে যেতে যেখানে অনেকগুলো মানুষ ঢেউয়ের মজা নিচ্ছে, কিন্তু কি করব, ওখানে গেলে তো ভিজে যাব, তাই জন্য এখানে থেকেই আমাদের মজা নিতে হচ্ছে। এই যে ঢেউটা পায়ে এসে লাগছে, ঠান্ডা জল, কি যে আনন্দ হচ্ছে, কি যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। খুব ছোট ছোট ঢেউগুলো আসছে। এখন চাইলে কিন্তু অনেকটা দূরেও চলে যাওয়া যায়, যেহেতু জলটা অনেক কম আছে। দীঘায় আসলে উদয়পুর বিচ কিন্তু মিস করা একদম চলবে না। আমরা এখন এবার যাব হচ্ছে তালসারি বিচ। তো দেখো সামনের ওই রাস্তাটা ওই দিক দিয়ে হচ্ছে উদয়পুর বিচ। তো উদয়পুর বিচ থেকে আমরা বাইকটা নিয়ে আসলাম, এসেই যেখানে যে রাস্তাটা দিয়ে আমরা তখন বেরিয়েছিলাম নিউ দীঘার দিক দিয়ে, এসে এই ডান দিকে ওই দিকের রাস্তাটা হচ্ছে নিউ দীঘা। আর ঠিক এই দুটো দোকান আছে দেখো, এই দুটো দোকানের মাঝখান দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা শর্টকাটে যাব তালসারি বিচ। তো চলো, একটা নতুন রাস্তা হচ্ছে আমাদের কাছে এটা, তো এক্সপ্লোর করে দেখি কোথায় পৌঁছাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো। তো গ্রামের ভিতর দিয়ে একটা সরু রাস্তা দিয়ে দেখো, দুপাশে বাড়ি আছে, পুকুর আছে, আর এরকম মাঝখানে এরকম একটা সিমেন্টের রাস্তা, এইখান দিয়ে আমরা যাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি লোকাল লোকেদের থেকেই জানলাম যে এখান দিয়ে শর্টকাটে তালসারি পৌঁছানো যাচ্ছে। তো আমরা একবার ট্রাই করে দেখি। দারুণ কিন্তু রাস্তাটা, মানে একদম প্রপার যেরকম গ্রামের রাস্তা হয় ঠিক সেরকমটাই। গ্রামের ওই রাস্তা ছেড়ে এখন আমরা আবার মেন রোডে চলে এলাম। তো এখান থেকে আর 700-800 মিটার মতো হবে। তো যেটা মেন রোড হয়ে আসলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হতো, সেটা অনেক শর্টকাটে কিন্তু আমরা পৌঁছে গেলাম। 10 মিনিট মতো সময় লাগলো। সামনেই হচ্ছে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আর এটা বেশ পাহাড়ি রাস্তার মতো, বেশ ঢালু একটা রাস্তা, বেশ জিনিসটা ভালো লাগছে। তো এখন একটা জায়গা থেকে বাইকটা পার্ক করে দিতে হবে। একটা কথা ওখানে বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো, আবার কেউ হয়তো নাও জানতে পারো, যে এই তালসারি বিচটা কিন্তু উড়িষ্যায়। তো অফিসিয়ালি আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় এন্টার করে গেছি। তো এইখানে আমরা বাইকটা পার্ক করে দিলাম, আর এখন আমরা চলে এসেছি তালসারি বিচ। তো দেখো ঢোকার মুখটাতে কিন্তু এরকম একটা এখানে ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট করা রয়েছে। তো এইখান দিয়ে আমরা হেঁটে এখন ঢুকবো। তো শুরুতেই এখানে দেখছি এই বেতের এই ঝুড়ির জিনিসগুলো রয়েছে এখানে।
পুরো এদিকটা কিন্তু পুরো চর পড়ে আছে, আর সেই দূরে হচ্ছে কিন্তু সমুদ্র। আর এখানে আশপাশে কিন্তু অনেক দোকানপাতি রয়েছে, এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু উঁচুতে, আর বিচটা কিন্তু হচ্ছে দেখো এই নিচে, আর এই পাশে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু তোমাদের বিচে নামতে হবে। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে এই বিচে চলে এলাম। তো এখানে তোমাদের দেখাই, ওই দূরেতে হচ্ছে কিন্তু পুরো ঝাউয়ের জঙ্গল, একটানা লম্বা, পুরো একটা লম্বা রেখার মতো লাগছে, ওটা কিন্তু হচ্ছে পুরো ঝাউয়ের জঙ্গল। ওই পাশেও কিন্তু ঝাউয়ের জঙ্গল। এখানে বাইক ভাড়া পাওয়া যাচ্ছে। তো এখান থেকে 2 কিলোমিটার মতো বিচ ধরেই যাওয়া হবে। 2 কিলোমিটার মতো গেলে ওখানে হচ্ছে পুরো লাল কাঁকড়াতে ভরা। পুরো 2 রকমের এখানে প্যাকেজ হচ্ছে, সেটা বলে দিই। সেটা হচ্ছে যে যদি আমি নিজের ড্রাইভ করি বাইক, তাহলে এখানে কিন্তু 200 টাকা করে লাগছে। আমি এবং আমার সাথে যে সঙ্গী থাকবে সে তো যাবেই, আরও একজন যাবে, সে হচ্ছে গাইড হিসাবে, তো 200 টাকা করে। আর যদি একই বাইকে যাই, অর্থাৎ গাইড চালাবে এবং আমরা দুজন পেছনে বসবো, সেরকম হলে 100 টাকা করে। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, আর সামনেই যে 2 কিলোমিটার গেলে ওখানে কিন্তু আরও অনেক বেশি লাল কাঁকড়া আছে, কারণ ওখানে অনেক ফাঁকা, তো ওইখানে আরও বেশি দেখতে পাওয়া যায়। এখানে ওই দূরে যে সব পরপর লাইন দিয়ে নৌকাগুলো দেখছো, এই নৌকাগুলো কিন্তু পারপাস হচ্ছে ওই যে দূরে, একদম দূরে যে ড্যাঙ্গাটা দেখা যাচ্ছে, মানে একটা আইল্যান্ড আছে বা মোহনা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর সেই নদী এবং সমুদ্রের যে মিলনস্থল অর্থাৎ মোহনা, সেটা হচ্ছে ওই পারে যে দূরে একটা সরু লাইন দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো ওই আইল্যান্ডে নিয়ে যাচ্ছে শেয়ারিংয়ে, পার হেড 100 টাকা করে। এই অ্যাডভেঞ্চারটার এটা লোভ সামলাতে পারলাম না, তো আমরা উঠে পড়লাম দুজন 100-200 টাকা দিয়ে। তো যাবো ওই আইল্যান্ডে, কেমন এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো মোটামুটি প্রায় মিনিট 10 হলো বোটে চড়ছি। আমরা এসেছিলাম সেই ওই দিকের থেকে, আর এই চরে যেখানে দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে ওইখানে আমরা নামবো। তো এইটাই হলো আইল্যান্ডটা, পুরো ফাঁকা নির্জন আইল্যান্ড। এখানে মোটামুটি 20 মিনিট মতো টাইম দেওয়া হবে বলেছে। তো এখানে ঘুরবো ফিরবো, একটু ফটোশ্যুট করব, ভিডিও নেব, দেন আবার ব্যাক। দারুণ জায়গাটা, ইভেন বোঝাও যাচ্ছে যে যেখানে নদীর সাথে সমুদ্রের যে সঙ্গম স্থলটা, দুটোর যে জলের প্যাটার্নটা আলাদা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দূরে যেখানে দেখো ঢেউ দেখা যাচ্ছে, ওটা হলো সমুদ্র, অর্থাৎ নদীর সাথে সমুদ্রের সঙ্গম স্থল কিন্তু ওই জায়গাটা, এখানেই নদী শেষ। এই পার্টটাতেই আমরা নামবো। তো নেমে পড়লাম আমরা আইল্যান্ডে, ওখানে সঙ্গম স্থলটা দেখে আসলাম। একদম ফাঁকা নির্জন আইল্যান্ড, দীঘা এবং উদয়পুর বিচের মতো এখানে ভিড়ের ছিটে ফোটাও নেই। তালসারি বিচটা মোটামুটি ফাঁকা, আর এই আইল্যান্ডটা তো একদমই ফাঁকা, এখানে একদম নির্জন ফাঁকা। এইভাবে নৌকা নিয়ে আসলো, কিন্তু এই জিনিসটা দেখতে খুব খারাপ লাগে, এরকম সুন্দর জায়গাতে যখন এইরকম পানের পিক, প্লাস্টিকের বোতল এইগুলো মানুষ ফেলে রেখে দেয়, এগুলো খুব দুঃখজনক।
তো এখন কিন্তু দারুণ লাগলো এখানটা ঘুরে, এত নির্জন একটা আইল্যান্ড, খুব ভালো লাগলো। তো যাই হোক, আমাদের হাতে সময় খুব কম, মাত্র 20 মিনিট সময় দিয়েছিল, তার মধ্যেই আবার ডেকে নিয়েছে, এখন চলে যেতে হবে। তো এখন নদী পার হয়ে যাব। তালসারি বিচে কিন্তু অবশ্যই আসবে, আর এই নৌকা দিয়ে পার হয়ে এই আইল্যান্ডে কিন্তু অবশ্যই আসবে, খুব ভালো লাগবে। তো তালসারি বিচ আমরা ঘুরে নিলাম। লাল কাঁকড়া দেখতে হলে কিন্তু এই বিচে আসতেই হবে, তোমাদের আগেই বলেছি। তবে আমার মনে হয় ওদের পিছন পিছন দৌড়ে ছবি বা ভিডিও তোলার কোনো মানে হয় না, ওরা ওদের মতোই ভালো থাকুক, শুধু চোখের শান্তি দেখা আর চোখের শান্তি। বিচটা খুব সুন্দর, নির্জন, এখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকা করে তোমরা নদী পার হয়ে মোহনায় যেতে পারবে। তালসারি ঘুরে আসার পর তো এখন আমরা চলে এসেছি নিউ দীঘার আরেকটা অন্যতম আকর্ষণ ঢেউসাগর পার্কের সামনে। তো আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সকালবেলা সেই রাস্তা দিয়েই কিন্তু সেই রাস্তার উপরেই কিন্তু এই পার্কটা পড়ে। তো এখানের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে, আর এই পার্কে কিন্তু পিকনিকও করা যায়, সব কিছুর ব্যবস্থা আছে, সেটার জন্য হয়তো আলাদা চার্জ আছে। তো চলো এবার পার্কটা এক্সপ্লোর করি। তো প্রথমেই এই যে দেখছি একদম সামনেই ঢেউসাগর বলে লেখা, আর দুপাশে চারটে জিরাফের একটা স্কাল্পচার আছে। এই পাশটা কিন্তু পুরো জঙ্গল, ঝাউ গাছও আছে এখানে প্রচুর। ঢুকেই সামনে ডান দিকে এইগুলো ওই বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, কিছু মিকি মাউস রয়েছে। এখানে রয়েছে একটা সাবমেরিনের মতো এখানে বানানো রয়েছে, রং করা। আর এখানে রয়েছে বোটিং করারও ব্যবস্থা, এখানে তোমরা আসলে বোটিংও করতে পারবে। বোটিং করতে চাইলে হচ্ছে 50 টাকা পার পারসন ফর 15 মিনিটস। এই পাশে সব বিভিন্ন খাবারের দোকান রয়েছে। শুধু দার্জিলিংয়ে নয়, তুমি দীঘাতেও কিন্তু তোমরা টয় ট্রেন চড়তে পারবে, তার জন্য তোমাদের আসতে হবে এই ঢেউসাগর পার্কে। এই যে টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনেরও কিন্তু চার্জ হচ্ছে 50 টাকা পার পারসন। ও এখানে এই যে বানজি জাম্পিং এর সুন্দর মজা নিতে পারবে তোমরা। আর পাশেই আছে হচ্ছে রিং সাইকেল, অর্থাৎ এখানে সাইক্লিং করলে কিন্তু পুরো রিংটার মধ্যে সাইক্লিং করতে হবে। আর এখানেই বাচ্চাদের জন্য এই সাইক্লিং করার ব্যবস্থা আছে, 4 চাকাওয়ালা প্যাডেল সাইকেল। এখানে সামনে রয়েছে সোভেনিয়ার শপ, ভিতরে বিভিন্ন রকম জিনিসের দোকান আছে, সেটারও আলাদা টিকিট আছে। আচ্ছা, এখানে কি কি আছে বলে দিই। শুকনো মাছের শিল্প, মাদুর শিল্প, কাজু, ঝিনুকের জিনিস সব কিছুই এখানে পাওয়া যাবে। এই জিনিসগুলো তোমরা এই পার্কটাতে পাবে। আচ্ছা, এইখান দিয়েও ঢোকা যাচ্ছে। আর দূরে লেখা রয়েছে আই লাভ ঢেউসাগর। এ পাশেও রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন হাতের কাজের সোভেনিয়ার শপ। এখানে কিছু অ্যাক্টিভিটিস করার জিনিস আছে। তো এখানেই সিঁড়ি করা আছে, আর এখানে ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজিয়েছে স্টার দিয়ে, সেগুলো রাত্রিবেলা অন্ধকার হলে লাইটিংগুলো জ্বলবে। আর এই পার্কটা কিন্তু রাত 9টা অবধি খোলা থাকে। এখানে ফাউন্টেন করা আছে, কুমির আসছে। সুন্দরভাবে সাজানো এটা, এই ক্রুজটা। এখানেও কিন্তু লাইটিং আছে। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, বিভিন্ন রকমের খাবারের দোকান, পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা, মাছ ভাজা, কোল্ড কফি, পাও ভাজি, ফাস্ট ফুড সেন্টার, আইসক্রিম, কি নেই এখানে।
আর পার্কের এইখানটায় কিছু ধরার জন্য বা হয়তো বিশ্ব বাংলা লেখা সেটাও হতে পারে, বা পার্কের নামও লেখা হতে পারে, কি হবে জানি না। বাট এখন এখানে এটা তৈরি হচ্ছে দুটো হাতের মতো পার্কের ঠিক সামনেই হচ্ছে কিন্তু সি বিচ, দীঘার সমুদ্র একদম এই পাশে। কিন্তু যদিও পার্কের ভেতর থেকে কিন্তু সি বিচে যাওয়া যাচ্ছে না, এখানে একটা নেট দেওয়া আছে, তো তার ওপারেই হচ্ছে কিন্তু সমুদ্র। তো পুরো পার্কটার মধ্যে এরকম একা বেঁকা এরকম সুন্দর রাস্তা করা আছে। আর এখানে দেখো হরিণ আছে, এখানে বাঘ আছে, বিভিন্ন সিংহ আছে, বিভিন্ন প্রাণীর কিন্তু এখানে বসানো আছে, মাটি দিয়ে তৈরি। এই দিকটা সামনেটাই হচ্ছে কিন্তু সি বিচ। এখানে দেখছি সিঁড়ি আছে, বোধহয় মোস্ট প্রবাবলি এটা ওয়াচ টাওয়ারের মতো কিছু একটা বানানো হচ্ছে। আর এখানেও সুন্দর ব্যাঙের ছাতার মতো এরকম বানানো আছে, বসার জন্য জায়গা, বসে সুন্দর সমুদ্রের উপভোগ করার যাবে। আর এই সুন্দর এই উঁচু জায়গা থেকে কিন্তু সামনের সমুদ্রের ভিউটা কিন্তু অসম। তো একবার তোমাদের দেখাই, এই যে সুন্দর সামনে ওই যে ব্লকগুলো আছে বসার জায়গা, আর সামনেই সুন্দর সমুদ্র। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর পার্কের লাইটও কিন্তু জ্বলে উঠেছে। দেখো এই যে সুন্দর রাস্তাটা কি সুন্দরভাবে আলো দেওয়া রয়েছে দুপাশটা। সন্ধ্যেবেলা কিন্তু লাইটিংটা কিন্তু পার্কের দুর্দান্ত লাগছে। তো আমার মনে হয় সন্ধ্যেবেলা আসলে ভালো মজাটা নেওয়া যাবে লাইটিংয়ের। এই গাছগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, আর ওদিকে দূরে ক্রুজটা সেটাও আলো দিয়ে সাজানো রয়েছে। দূরে এখানে কিন্তু বাচ্চাদের জন্য দোলনাও আছে এদিকে। এই পার্কটা কিন্তু শুধু বড়দের জন্য নয়, বাচ্চাদের জন্য কিন্তু একটা ভালো এন্টারটেনমেন্টের জায়গা। দীঘার অমরাবতী পার্ক তো ছিলই, আর এখন এই ঢেউসাগর পার্কও কিন্তু একটা নতুন অ্যামিউজমেন্ট পার্ক হিসাবে জায়গা করে নিয়েছে নিউ দীঘায়। ওখানে ঢেউসাগর রেস্টুরেন্ট রয়েছে। এখানে অ্যাটলাসের একটা স্ট্যাচু রয়েছে, আর মাথায় অর্থাৎ বিশ্ব বাংলা লেখা আছে। এখানটাও কিন্তু একটা ভালো বসার জায়গা আছে। এই জায়গাটা আলো জ্বালার পরে এই আই লাভ ঢেউসাগর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো এই জায়গাটা মানে পার্কে ঢোকার রাস্তাটা এখন কিন্তু সন্ধেবেলার পরে কিন্তু বেশ ভালো লাগছে একদম। পুরো যেহেতু সামনে ক্রিসমাস, সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে কিন্তু একটা বেশ পার্ক স্ট্রিটের কার্নিভালের মতো কিন্তু একটা ফিল আসছে। আর এই জায়গাগুলোতে দেখো ক্রিসমাস ট্রি বানানো হয়েছে। দীঘা ঘুরতে এসে এরকম কিন্তু কিছুক্ষণ বিকালের দিকে যদি সময় কাটানো, বিকাল বা সন্ধ্যের দিকে যদি সময় কাটাতে চাও, তো সি বিচ ছাড়াও এখানে কিন্তু এই একটা অপশান আছে যেটা খুব ভালো, টাইম পাস হয়ে যাবে সুন্দর। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, অনেক কিছু খাবার দোকান আছে, অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, বেশ ভালো সময়টা কেটে যাবে এখানে। হ্যাঁ, বাচ্চাদেরও খুব মজা হবে, বাচ্চাদের জন্য অনেক কিছু অপশান আছে এখানে। তো এখানে কিন্তু তোমরা আসতে পারো। রাত্রিবেলা কিন্তু এই ঢেউসাগর পার্কে ঢোকার এই এন্ট্রান্সটাও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো। তো বন্ধুরা, আমরা স্টার্টার আর কফি খেয়ে রুমে ফিরে এলাম। আজকে আর একদম শরীরে এনার্জি নেই, তো কালকে ফিরতেও হবে। তো আজকে ডিনারটা স্কিপ করে দিচ্ছি। আর আগামীকাল যখন বাড়ি ফেরার ব্লগটা হবে একটু অন্যরকম। কালকে একটা নতুন রাস্তা এক্সপ্লোর করবো আমরা, নতুন রাস্তা দিয়ে ফিরবো আমরা বাড়ি। সবটাই তোমাদেরকে দেখাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাকে এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসলেই তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো সকলে ভালো থেকো। টিল দেন, গুড নাইট অ্যান্ড টাটা।